আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না এবং উপরের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিবেন না। মন দিয়ে শুনুন এবং শেয়ার করে অন্যকে শোনার তৌফিক দান করুন। আজকের ভিডিওটি হলো মা ফাতেমার চলে যাবার সময় কিছু কাহিনী। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখছেন মা ফাতেমা কান্না করছেন। আলী প্রশ্ন করলেন, ফাতেমা কান্না করছো কেন? মা ফাতেমা তখন কোনো উত্তর না দিয়ে আরো জোরে জোরে কান্না করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতেমা কান্না করতে করতে বলল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বের হওয়ার সময় আমি আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? তখন আব্বাজান বললেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকেই তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। তিনি আরো বলেন, ও আমার ফাতেমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর বসতে আর বাকি রইল না যে মা ফাতেমা ইন্তেকাল করবেন। দুইজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হযরত হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞেস করলেন, আব্বাজান, আম্মাজান, আপনারা কেন কান্না করছেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা অভ্যাস ছিল, যখন হাসান এবং হোসাইন কোনো কাজে তাকে বিরক্ত করত তখন তারা দুইজনকে বলতেন যে নানাজানের কবরের কাছে যেতে। আজও মা ফাতেমা বললেন, তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কবরের কাছে কি করছো? কেন এসেছো? আমার কাছে তো সব সময় আসতে পারবে, এখন যাও, গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পর থেকে তোমাদের আম্মাজানকে আর দেখতে পারবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন। গিয়ে আম্মাজানকে জিজ্ঞেস করলেন, তোমরা দুইজন কেন কাঁদছো? বুঝেছি, নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলছেন। বিকালের দিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তার শরীর খারাপ হলো, তাকে বিছানায় শোয়ানো হলো। মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা